পিছিয়ে গেলেন সালাহ, ভিনি, এমবাপ্পেরা। খুব নাটকীয় কিছু না ঘটলে এবার আর ব্যালন ডিওর জেতা হচ্ছে না হালের জনপ্রিয় তারকাদের। তবে সম্মানের এই তকমা জেতার দৌড়ে সবার শীর্ষে বসে রাজত্ব করছেন একটা ব্রাজিলিয়ান তারকা। অন্যদিকে কিছুটা পিছিয়ে পড়লেও সম্ভাবনার দোয়ার খোলা দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার এক তারকার। এই ব্যালন ডিওর জেতার দৌড়ে এবার কারা থাকছেন এগিয়ে, এ নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা পারফরমেন্সই বলা চলে সালার ৩৩ ম্যাচে ২৭ গোল আর ১৮ অ্যাসিস্টকে। তারপরও ২০২৫ ব্যালন ডিওরের স্বপ্নটা এবার হয়তো বিসর্জনই দিতে হচ্ছে লিভারপুল তারকার। অথচ মার্চের শুরুর দিকে লিভারপুলের সামনে যখন ৩ শিরোপার হাতছানি, তখনও ব্যালন ডিওরের আলোচনায় শীর্ষে ছিলেন এই অ্যানফিল্ড তারকা। তবে মার্চের মাঝামাঝি মাত্র ৫ দিনের ব্যবধানেই ফসকে যায় ২ শিরোপা। মূলত চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের ফলে ব্যালন ডিওর জেতার দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছেন তিনি। তাই অতি নাটকীয় কিছু না ঘটলে এবার আর ব্যালন ডিওর জেতা হচ্ছে না এই তারকার। তবে শুধু সালাই নন, এই দৌড়ে পিছিয়ে গেছেন ফুটবলের নামি দামি তারকারাও, যেখানে আছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র সহ আরো বেশ কিছু নাম। সালার মতো তাদেরও পিছিয়ে পড়ার কারণ এক চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা। আসরটির অন্যতম সেরা দল রিয়াল এবার কোয়ার্টার ফাইনালে শেষ করেছে তাদের যাত্রা। এমনকি লা লিগায়ও পিছিয়ে আছে বার্সার চেয়ে। যদিও শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়নি একেবারেই, তবে শেষমেশ শিরোপা জেতা হলেও ব্যালন ডিওর জেতার নিশ্চয়তা নেই ভিনি কিংবা এমবাপ্পেদের। এছাড়া বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেইনের সামনেও ছিল এই পুরস্কার জেতার হাতছানি। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮ থেকে বিদায় নেয় ভিনি এমবাপ্পেদের মতো পিছিয়ে গেলেন তিনিও। ফুটবলের অন্যতম এই তারকারা যখন একে একে ছিটকে যাচ্ছেন, তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক, তাহলে ব্যালন ডিওর জেতার দৌড়ে এবার এগিয়ে কারা? ২০২৫ ব্যালন ডিওর জেতার দৌড়ে এখন সবার শীর্ষে আছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। বার্সার জার্সিতেও তিনি পার করছেন ক্যারিয়ারের সেরা এক সময়। চলতি মৌসুমে ৪৮ ম্যাচ খেলা এই তারকার ৩০ গোলের সাথে রয়েছে ২৩টি দুর্দান্ত অ্যাসিস্ট। তাছাড়া শুধু পরিসংখ্যানেই নয়, ম্যাচের প্রভাব বিবেচনায়ও সবার চেয়ে এগিয়ে এই বার্সা উইঙ্গার। ফলে বার্সা যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে, তাহলে এবার ব্যালন ডিওর উঠতে পারে তার হাতেই। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানেই আছেন পিএসজির তারকা উসমান দেমবেলে। চলতি মৌসুমের ৪২ ম্যাচে তার নামের পাশে রয়েছে ৩২টি নজরকাড়া গোলের সাথে ১১টি অ্যাসিস্টও। এদিকে ব্যালন ডিওরের দৌড়ে তৃতীয় নামটি হলো লামিন ইয়ামাল। সময়ের সেরা খেলোয়াড় ধরা হচ্ছে এই স্প্যানিশ তারকাকে, কেননা দুর্দান্ত ছন্দের পাশাপাশি মৌসুমের অনেক ম্যাচে তিনি একাই ম্যাচ জিতিয়েছেন বার্সাকে। তাছাড়া চলতি মৌসুমে ৩৬ গোলের সাথে তার নামের পাশে রয়েছে ২২টি অ্যাসিস্টও। ফলে ব্যালন ডিওর জিততে তার লড়াইটা হবে ক্লাব সতীর্থ রাফিনিয়ার সাথেই। এছাড়াও তালিকায় আছেন রবার্ট লেভানডস্কি। ৪০ গোলের সাথে ৩ অ্যাসিস্ট নিয়ে তারও সুযোগ আছে সম্মানের এই তকমা জেতার। আলোচনায় জায়গা করে নিয়েছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজও। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২১ গোলের সাথে ৬ অ্যাসিস্টও আছে তার। ফলে শেষমেশ কার হাতে উঠবে এবারের ব্যালন ডিওর, সেটি এখন দেখার বিষয়।